ভারতীয় গোয়েন্দা সংস্থার গোয়েন্দা যে ইন্টেল আছে বা গোয়েন্দা তথ্য আছে এগুলো সরবরাহ করে অথবা এই ধরনের মানে পরিকল্পনা করতে বাংলাদেশকে সহায়তা করছে। এখন তো এটা বোধহয় ঘাটতি তৈরি হয়েছে। আচ্ছা। এবং ন্যাচারালি আমরা চাইবো না যে তাদের জায়গায় এসে আইএসআই আবার দখল করুক। তো আমরাও চাই যে আমাদের গোয়েন্দাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি পাক। আপনি যদি আমাকে বলেন যে কতটা ভালো হয়েছে, আমিও আপনাকে রিটার্ন কোশ্চেন করবো যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি মোসাদের মতো সক্ষমতা অর্জন করছে বলে আপনি মনে করেন? অসম্ভব। তার মানে আমাদের উন্নতির অবকাশ আছে। বাংলাদেশের গোয়েন্দা সক্ষমতা থেকে আধুনিক যে হুমকিগুলো আসছে এটা কি মোকাবেলা করার মতো যথেষ্ট জায়গা আছে বা তারা কি ওইভাবে ট্রেন আপ, যেহেতু আপনি বাংলাদেশের একটা বড় বাহিনীতে যুক্ত ছিলেন এবং অনেক কিছু আপনার এটার ভিতরে জানা আছে। গোয়েন্দা সক্ষমতার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে দীর্ঘ একটা সময় ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থার এই ধরেন গোয়েন্দা যে ইন্টেল আছে বা গোয়েন্দা তথ্য আছে এগুলো সরবরাহ করে অথবা এই ধরনের মানে পরিকল্পনা করতে বাংলাদেশকে সহায়তা করছে। তো এখন তো এটা বোধহয় মানে ঘাটতি তৈরি হয়েছে। আচ্ছা। এবং ন্যাচারালি আমরা চাইবো না যে তাদের জায়গায় এসে আইএসআই আবার দখল করুক। ঠিক আছে? তো আমরাও চাই যে আমাদের গোয়েন্দাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি পাক। ঠিক আছে? এখন উন্নতির তো শেষ নেই। ঠিক আছে? কারণ টেকনোলজি চেঞ্জ হচ্ছে। সো এই টেকনোলজির চেঞ্জের সাথে আমি বরং যেটা এক্সপেক্ট করব সেটা হচ্ছে বাংলাদেশের ধরেন একটা জিনিস কি যে মানুষের চেয়ে বড় সম্পদ আল্লাহর দুনিয়াতে আর কিছু নাই। আমরা যদি এই মানুষকে অশিক্ষিত করে রাখি তাইলে এই মানুষ বোঝা হয়ে যায়। বাট এই মানুষকে যদি আমরা স্কিল্ড করি তখন এই মানুষ দিয়েই কিন্তু আজকে চায়না হয়েছে। রাইট। ঠিক আছে? সো আমাদের আপনি যে ইন্টেলেকচুয়াল অথবা এসপিওনাজ লেভেলে যেটা মানে বলছেন ওই জায়গায় আপনি যদি আমাকে বলেন যে কতটা ভালো হয়েছে, আমিও আপনাকে রিটার্ন কোশ্চেন করবো যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি মোসাদের মতো সক্ষমতা অর্জন করছে বলে আপনি মনে করেন? অসম্ভব। তার মানে আমাদের উন্নতির অবকাশ আছে। আপনার মনে আছে কিনা যে আপনার হোলি আর্টিজানের যেদিন আক্রমণ হলো তার 3 দিন আগে অস্ট্রেলিয়ার দল তাদের টিম প্রত্যাহার করে নিল। অস্ট্রেলিয়া বললো বাংলাদেশের সিকিউরিটি ক্রাইসিস আছে, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে বলা হলো যে এগুলি টোটালি একটি বাকওয়াজ তথ্য নিয়ে তারা আমাদের দেশের ভাবমর্যাদা নষ্ট করতেছে। তার মানে আমরা ধরে নিচ্ছি সেখান থেকেই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আসলে ওইভাবে অগ্রিম কোনো তথ্য লাইক অল আদার সেক্টর। মনে করেন যে সব সেক্টরেই তো আমাদের ঘাটতি আছে, ওই সেক্টরেও ঘাটতি আছে। ওই জন্যই আমি বললাম যে আপনি যেদিন মনে করেন যে মোসাদের সমকক্ষ হবে আমাদের গোয়েন্দা দল, সেদিন হয়তো এই প্রশ্নের ব্যাপারে আমি বলবো যে না, যথেষ্ট হয়েছে, মানে হয়তো অনেক ভালো। বাট এই মুহূর্তে আমার মনে হয় না, আমাদের পলিটিশিয়ানদের মতো সব সেক্টরেই আমরা আসলে দুর্বল রয়ে গেছি এখনো। আপনি কি মনে করেন যে বাংলাদেশের উপর বিদেশিদের প্রভাব আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, নাকি সেটা আমরা লাগাম টানতে পারতেছি? আপনি বিদেশিদের প্রভাব যেটা বলতেছেন ওইটা বাংলাদেশের দেখেন মূল ঘটনাটা যেটা সেটা হচ্ছে ইন্টারেস্টের ব্যাপার। আপনি আমাকে তখনই তো প্রভাবিত করার চেষ্টা করবেন যখন আমি আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট হব। বাংলাদেশের এখন ধরেন মোদি অথবা মানে অন্যান্য যে সূচক আছে, নরেন্দ্র মোদি না, আমি ওই যে ব্যাংকিং সেক্টরের মোদির কথা বলতেছি আর কি, ওইসব সূচকে তো বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নেগেটিভ এখন। তো ওই রকম পরিস্থিতিতে বিদেশিরা ন্যাচারালি খুব পজিটিভ ওয়েতে তো আমাদের দিকে আসার চেষ্টা করে না, বরং তারা ওয়েট করে যে কখন স্ট্যাবিলিটি আসবে, বিনিয়োগের জন্য জায়গা তৈরি হবে, তারপরে আসবে। আপনি খালি একটা জিনিস আমাকে বোঝান যে একটা বিদেশি রাষ্ট্র বাংলাদেশকে কেন প্রভাবিত করার চেষ্টা করবে যদি তার স্পষ্ট স্বার্থ না থাকে? রাইট? তো এখন আমরা তো আবার বিদেশি বলতে খালি সাদা চাপড়া বুঝি। বিদেশি বলতে কিন্তু চাইনিজ এবং ইন্ডিয়ান। আমার দেশ ছাড়া সবই বিদেশি। হ্যাঁ, এবং আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিদেশি হচ্ছে এই দুইটা, চাইনিজ এবং ইন্ডিয়ান। এখন চায়নার যে স্বার্থ আছে, এই চায়নার স্বার্থটা ধরেন হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তারপর হচ্ছে স্ট্রিংস অফ পার্ল, এই টাইপের যে মানে ওদের যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টের জন্য বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি তিস্তা মহাপরিকল্পনায় দেখবেন যে চায়না ইজ এ গ্রেট স্টেক হোল্ডার রাইট নাও। লালমনিরহাটের সম্ভবত চাইনিজ বিমান ডিপ্লয় হবে। ঠিক আছে? পাকিস্তান যেরকম ধরেন যুদ্ধ বিমানের সিমুলেটর দিচ্ছে আমাদেরকে। সো এইগুলাকে আপনি অবশ্যই প্রভাব বলতে পারেন, বিকজ তারা প্রত্যেকেই যার যার স্বার্থের সাথে বাংলাদেশকে অ্যালাইন পাচ্ছে। ঠিক আছে? সুতরাং রাষ্ট্র হিসেবে যখন আপনি থাকবেন তখন আপনি প্রভাবমুক্ত কখনোই থাকতে পারবেন না।